আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা যাচ্ছি গজনির উদ্দেশ্যে। অনেকদিন পর আইছি এলাকায়, এখন যদি একটু গজনিতে ঘোরাফেরা না করতে যাই তাহলে তো আসলে হইল না। মানে আসলে দেহার মতো সেরকম কিছু নাই। চাচা মাতি যে এক লগে যেতেছি গজনি। চাচা কোথায়? গজনি করে তো দেখতে মনে হইতাছে যে তুই এলে গিয়া বোতল ঢুকাইতে দিছিস। আমি ফকিনি বসে যাইতে। আমরা যাই গোসল করবো, আমরা তো যাই ঘুরতে যাইতাছি না, গোসল করবো আর ভিডিও বানাবো। তোমাকে বাড়িতে কল নাই, তোমার এনে গজনি যাই গোসল করা লাগবে। তো আমরা গাই সবাই মিলে এখন চলছি হচ্ছে মেন রাস্তার দিকে। তো মেন রাস্তায় যাই আমরা অটো দেখবো যে অটো এখান থেকে আমরা কোনো অটো পাই কিনা গজনি যাওয়ার জন্য। তো এখান থেকে আমার জানা মতো কোনো অটো পাওয়া যায় না, তবে আমরা যদি এখান থেকে কোনো অটো নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি মেন রাস্তার দিকে, মেন রাস্তায় যাবো এবং কি দেখবো যে অটো এখান থেকে নিতে পারি কিনা, নয়তোবা আমাদের ভাইয়াডাঙ্গা বাজার থেকে সেখান থেকে অটো নিতে হবে। এখান থেকে যেতে হবে ভাইয়াডাঙ্গা বাজার, বাজার থেকে তারপরে অটো নিয়ে তারপরে যেতে হবে গজনি। এই যে আমাদের মেন রোড, এখন আমরা এখান থেকে আমাদের বাজারের গাড়ি নিব, বাজারের উদ্দেশ্যে যে আমরা তারপরে গজনের গাড়ি নিব। তোর দিকে ক্যামেরা করে এই যে আমাদের কেন্দ্রীয় মসজিদ, জুম্মা করানো হয়। মানে অত লেগে খারাপ এটাও তুই এই যে এখন আমরা আমাদের অটোর তো আস্তে আস্তে হেঁটে আমরা সবাই চলে আসলাম মেন রাস্তার এদিকে। তো মেন রাস্তার এইখানে আসার পরে আমরা আশেপাশে তাকাইতেছি, কোনো জায়গায় একটা অটো দেখতেছি না। তো এখন এখানে অটোর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। যদি অটো না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে ভাইডাঙ্গা বাজার পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে এবং কি ভাইডাঙ্গা বাজার থেকেই করা লাগবে। বাজার এখান থেকে অনেক দূরে, আমি হাঁটে যেতে পারবো না। তো আমাদের অটোর জন্য ওয়েট করাই লাগবে, যেভাবেই হোক একটা অটো এখান থেকে ম্যানেজ করাই লাগবে। তো আমাদের সামনে দিয়ে একটা অটো ওই যে মাত্র চলে গেল, আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছে যে উনি যাবে না। তো এখন আরো কিছুক্ষণ সময় আমাদের ওয়েট করতে হবে। তো শেষমেশ অটো না পেয়ে আমরা সামনের দিকে হাঁটা ধরলাম, যে আস্তে আস্তে সামনে গেলে হয়তো বা অটো পেতে পারি। বাজারের উদ্দেশ্যে অনেকক্ষণ দাঁড়াই আছি অটোর লেগে, অটো আইতেছে না, এই জন্য হাইটেই যাওয়া লাগতেছে। গাইস চশমাটা বাতাসে বাড়ি দিয়ে ভাঙে গেছে, গেট আপ টেট লমো আর হইলো না। চশমা পড়তে যায়, চশমার একটু হাফ ভেঙে গেছে। তো গাইস আমরা হাঁটতেছি, তো হাঁটতেই আছি, আমরা কোনোভাবেই কোনো অটো ম্যানেজ করতে পারতেছি না গজনি যাওয়ার জন্য। তো আমাদের আশপাশ দিয়ে অনেক গাড়ি ঘুরেই চলে যাচ্ছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বলতেছে যে গজনি যাওয়া যাবে না বা ওনারা যাবে না। তো এখন আমাদের মনে হয় যে বাজার পর্যন্তই হেঁটে যাওয়া লাগবে। বাজার এখান থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত দূর। তো এই 5 কিলোমিটার এখন আমাদেরকে হেঁটে যাওয়া লাগবে, তারপরও আমরা আশা ছাড়িনি। তো আমাদের এই গ্রামটা আসলে সুন্দর একটি গ্রাম, রাস্তাঘাট অনেক সুন্দর। তো হেঁটে যাইতে যাইতে প্রাকৃতিক দৃশ্যটাও অনুভব করা যাবে। তো বিশেষ করে দিনের বেলায় এই রাস্তাটা অনেক সুন্দর লাগে এবং কি ভালো লাগে। তো ওই যে সামনে একটা অটো দেখা গেছে, এখন আমরা সবাই অটোটার দিকে যাচ্ছি, যে অটোটার সাথে ফাইনাল করব যে উনি আসলে গজনি আমাদেরকে নিয়ে যেতে পারবে কিনা। তো আমি আমার কাকাকে বললাম যে তুমি অটোটা নাও, এই যে দেখেন পাশে একজন মুরব্বী বসে। এখন আমরা গাড়ি নিব। কাকা গজনি যাবেন? গজনি কাট বেড়া না, তুই দূরের থেকে ভিডিও না। আমাদের কাকা গাড়ি ঠিক করতেছে। গাড়ি ঠিক করা হলে আমরা এটা দিয়ে চলে যাব ডিরেক্ট একদম গজনি। হিসাব করে তো ভাবারই আছে। কয়ে দেন তো শুনে যাবো না ভাড়াতে কত? 20 টাকা বেশি দিতে যা ভাড়াতে এসেছে 20 টাকা কি বেশি দিতে হিসাব করেন। বাইরে থেকে গজনি ভাড়া 30 টাকা করে অরিজিনাল ভাড়া। হ্যাঁ হ্যাঁ 30 শুনুন আমি কই, আর এখান থেকে 20 টাকা। ওই যে হইছে আমার বাবা বাইরে। আমরা কত বছর ওই গজনি আমরা কত বছর ব্যবসা করছি জানেন? আজ পর্যন্ত 4টা হোটেল চলে। ঠিক আছে আমি তো চিনি, চিনি না আমি। আজ পর্যন্ত 4টা হোটেল চলে, আর আমরা বাইরে আমার বাপ খারাপ হতো এই আঙ্গুর বয়সের সময় গেছে। হ্যালো গাইস, তো আপনারা আমাদের সাথে দেখেন। এখন আমরা অটো ফাইনাল করে তারপরে আমরা আমাদের অটো ঠিক করে আপনাদের ভিডিও দিচ্ছি। তো আপনারা সাথেই থাকেন। 30 টাকা 120 টাকা।